এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষার বাকি আর মাত্র 20 দিন। সো এই 20 দিনে আমি তোমাকে 5 থেকে 6টা পয়েন্ট বলবো, যেই 5 থেকে 6টা পয়েন্ট মেইনটেইন করার জন্য, ধরো একটা স্টুডেন্ট সারা বছর মিডিয়াম একটা পড়াশোনা করছে, সো এই 20 দিনে এই 5 থেকে 6টা পয়েন্ট মেইনটেইন করার জন্য সে সর্বোচ্চ একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। আবার এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা সারা বছর প্রচন্ড পরিশ্রম করছে, অনেক পড়াশোনা করছে, বাট এই 20 দিনে এই 5 থেকে 6টা পয়েন্ট ভুল করার জন্য সে তার যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্ট সে নিয়ে আসতে পারবে না। সো এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়া, তোমাকে এই 20 দিনে নতুন কোনো পড়া যাবে না, তোমাকে সব পড়া হচ্ছে রিভাইজ দিতে হবে। এই 2 বছরে তুমি যা পড়ছো সবগুলো পড়া হচ্ছে তোমার রিভাইজ দিতে হবে। 100% রিভাইজ না দিতে পারলেও সর্বোচ্চ রিভাইজ দেওয়ার চেষ্টা করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, তোমাকে পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট এই জন্যই দিতে হবে কারণ তোমার হচ্ছে যেসব সাবজেক্টে এমসিকিউ আছে, বিশেষ করে ম্যাথ, তারপর হচ্ছে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো যেগুলোতে এমসিকিউ আছে, ম্যাথমেটিক্যাল এমসিকিউ, এগুলোতে কিন্তু অনেকেই হচ্ছে ফেল যায়। সো তোমার এমসিকিউ গুলা ভালোভাবে মডেল টেস্ট দিতে হবে, প্লাস রিটেন যে পার্টটা আছে, ধরো হচ্ছে তোমার বাংলা, এগুলোতে হচ্ছে হাতের লেখা স্পিড করতে হয়, এরকম কিছু বিষয় আছে। সো এই বিষয়গুলো ওভারকাম করার জন্য তোমার হচ্ছে অবশ্যই মডেল টেস্ট দিতে হবে, সেটা উদ্দেশ্য হোক বা তোমার বাসায় হোক, কিন্তু তোমাকে দিতে হবে, এটা হচ্ছে কথা। সো 3 নাম্বার যে কথা সেটা হচ্ছে তোমার প্রি টেস্ট বা টেস্টে তুমি যে ভুলগুলা করছো, এই ভুলগুলা তোমার যাতে মেইন পরীক্ষায় না হয় সেই ব্যাপারে তোমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে। যে ভুলগুলা করছো ওই ভুলগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, ওই ভুলগুলো যাতে কি তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষা যাতে না হয়, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাইয়া, তোমাকে এই যে দিনগুলোতে তোমাকে কখনোই হতাশ হওয়া যাবে না, মানে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, বুঝছো, মানে কনফিডেন্স তোমাকে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাকে যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে অনেক সময় আমাদের পরিশ্রমের জন্য অনেক কিছু হয় না, আমাদের হচ্ছে ভাগ্যও লাগে। সো এই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, নামাজ কালাম করতে হবে, তোমার হচ্ছে তাহাজ্জুদ পড়তে পারো, এবং হচ্ছে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাইবে আর কি। সো এই যে বিষয়গুলো ভাইয়া, এগুলো হচ্ছে তোমার মেনটেন করতে হবে। আর যে 2-3টা কাজ তোমার করা যাবে না সেটা হচ্ছে ভাইয়া, 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে এই কয়দিন ভাইয়া তুমি খেলাধুলা একদম টোটালি বাদ দিয়ে দাও। শারীরিক খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো ভাইয়া করতে যায় না, কারণ হচ্ছে বাইরে চান্স আল্লাহ না করে তোমার একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। আবার হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিন হচ্ছে ভাইয়া একদম আশা কমাই দাও বলতে কি, তোমার হচ্ছে শিডিউল ক্লাস ব্যতীত, ধরো হচ্ছে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়েছো অথবা অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছো, ওই কোর্সে শিডিউল ক্লাস ব্যতীত তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। তুমি অনেক সময় ভাবো যে হচ্ছে আপডেট নেওয়া লাগবে, সো এই জন্য তুমি যেটা করতে পারো, একদম ঘুমানোর আগ মুহূর্তে তুমি 10 থেকে 15 মিনিট হচ্ছে আপডেট নেওয়ার জন্য ফেসবুকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসতে পারো, আদারওয়াইজ তোমাকে আসার দরকার নাই। সো ভাইয়া এই বিষয়গুলো হচ্ছে তুমি এই শেষ 20 দিন যদি মেনটেন করতে পারো, ইনশাআল্লাহ তোমার একটা সর্বোচ্চ একটা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সো দোয়া রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খাইরা।